চলচ্চিত্রে শুধু মানুষের জীবনের প্রতিচ্ছবি ফুটে ওঠে না, পারিপার্শ্বিক পরিবেশ প্রকৃতিও চিত্রায়িত হয় রঙিন সেলুলয়েডের পর্দায়। সূচনালগ্ন থেকেই বাংলা চলচ্চিত্রে যেমন আবহমান বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উঠে এসেছে, তেমনি প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডবলীলাও তুলে ধরা হয়েছে সুনিপুণভাবে। তবে জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সচেতনতা সৃষ্টিতে আরও বেশি প্রকৃতি ও পরিবেশ নির্ভর চলচ্চিত্র নির্মাণ জরুরি। বাংলা চলচ্চিত্রের প্রকৃতি নিয়ে সাবরিনা হাসানের রিপোর্ট। মানুষের জীবনের সঙ্গে প্রকৃতির যেমন অবিচ্ছেদ্য সম্পর্ক, তেমনি প্রকৃতির সমান্তরালে গড়ে ওঠে যে কোনো অঞ্চলের সংস্কৃতি। আর এই সংস্কৃতির প্রতিফলন ঘটেছে বাংলা চলচ্চিত্রে। নানাভাবেই উঠে এসেছে প্রকৃতি ও পরিবেশ। হাজার বছর ধরে চলচ্চিত্রে বাংলার গ্রামীণ প্রকৃতি ও এর মোহময়তা ফুটে উঠেছে। আর বাংলার প্রত্যন্ত গ্রামের প্রকৃতি ও পরিবেশের চিত্র প্রস্ফুটিত হয়েছে সূর্য দীঘল বাড়ি সহ নানা চলচ্চিত্রে। বিশ্ব চলচ্চিত্রের অনন্য সৃষ্টি পথের পাঁচালীতে উঠে এসেছে প্রকৃতির ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়। আর শ্রাবণ মেঘের দিন, ঘেটুপুত্র কমলা, কুড়া পক্ষীর শূন্যে উড়া ও শ্যামল ছায়া সিনেমায় বাংলার হাওড়াঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও শ্যামল রূপ দারুণভাবে চিত্রিত করেছেন নির্মাতা। নদীমাতৃক বাংলার প্রকৃতিকে প্রাধান্য দিয়ে নির্মিত হয়েছে পদ্মা নদীর মাঝি, তিতাস একটি নদীর নাম, পদ্মপুরাণ, হালদা, চিত্রা নদীর পাড়ে সিনেমা। কীর্তনখোলা ও দুখাই চলচ্চিত্রে উঠে এসেছে আবহাওয়ার পালাবদল ও বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের বাস্তব বর্ণনা। এছাড়াও সারেং বউ, বেহুলা, লাল সালু, মাটির ময়না, লালন, মনের মানুষ, ধীরে বহে মেঘনা সহ অসংখ্য চলচ্চিত্রে ফুটে উঠেছে বাংলার নির্মল প্রকৃতি। তবে বৈরী জলবায়ু, প্রাকৃতিক দুর্যোগ, দূষণ প্রকৃতিকে যেমন ধ্বংস করছে, তেমনি নেতিবাচক প্রভাব ফেলছে মানুষ ও জীববৈচিত্র্যের ওপর। তাই চলচ্চিত্রেও পরিবেশ সংরক্ষণের বিষয়গুলো তুলে ধরা প্রয়োজন। এতে মানুষের মাঝে পরিবেশ ও এর বিভিন্ন উপাদানগুলো সংরক্ষণের সচেতনতা বৃদ্ধি পাবে। এমন পরিস্থিতিতে বিনোদনের পাশাপাশি বাংলা চলচ্চিত্র হতে পারে প্রকৃতি সংরক্ষণের অন্যতম বার্তাবাহক। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।